পালংঘাটে নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন। সমগ্র আসামের সাথে সাথে পূর্বদলার সিসিজেসি পালংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক চেক বন্টন করা হয়েছে। রাজ্যের নির্দিষ্ট স্কুল কলেজের মধ্যে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলেও নিযুত ময়না প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রসারণ দেখানোর ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র স্কুলের অধ্যক্ষ আনোয়ার উদ্দিনের পৌরোহিত্যে চেক বন্টন সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সভায় প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ভানলান নামপুই বলেন, এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের জন্য আসামের মুখ্যমন্ত্রীর প্রস্তাব ছিল। নিযুত ময়না প্রকল্পটি এলাকার দরিদ্র শ্রেণীর ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে অধিক ফলপ্রসূ হবে। এছাড়া এই প্রকল্প বাস্তবায়নের ফলে বাল্যবিবাহ হ্রাস পাবে। তিনি আরো বলেন, যদি কোনো ছাত্রীদের নাম চেকের মধ্যে কোনো ভুল ধরা পড়ে তাহলে স্কুল বা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়ার 2-3 দিনের মধ্যেই চেক ঠিক করে পুনরায় তাদের কাছে হস্তান্তর করা হবে। বক্তব্য রাখেন দলাইর বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী। তিনি বলেন, ছাত্রদের শিক্ষিত করলে তা হয় ব্যক্তিগত, কিন্তু ছাত্রীরা শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ তার বক্তব্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভূয়সী প্রশংসা করেন। বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ময়নারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং তারা তাদের পরিবারকে উচ্চশিক্ষা অর্জনের পর স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দেবে। স্কুল অধ্যক্ষ আনোয়ার উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিযুত ময়না প্রকল্পটির আসল অর্থ হচ্ছে 10 লক্ষ ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের বিশেষ সুবিধা দেওয়া। এই প্রকল্প দরিদ্র শ্রেণীর ছাত্রীদের জন্য একটি স্বপ্ন স্বরূপ। এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে আসামের শিক্ষার নিশ্চিত বাতাবরণ তৈরি হবে। এদিনের মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই প্রকল্প সর্বসেরা। তিনি সবসময় দূরদর্শী চিন্তা করেন। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের জন্য এই প্রথম কোনো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আসামের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, আসামের সমাজ ব্যবস্থাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। আমাদের রাজ্যে এই প্রথম এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যদি মেয়েরা শিক্ষিত না হন, যদি মায়েরা বা ময়নারা শিক্ষিত না হন, তাহলে সমাজ কখনো এগোতে পারবে না। তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগুর দূরদর্শী এই যোজনা বাস্তবায়ন হওয়ায় খুশি ব্যক্ত করেন তিনি আরো বলেন, আমি মন্ত্রিসভায় থাকাকালীন সময়ে এই প্রস্তাব পাশ হয়েছিল। আজকে কাছাড়ে মোট 7,800 জন ছাত্রীদের হাতে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হচ্ছে এবং পালংঘাটের এই স্কুলে 736 জন ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। এদিন অনুষ্ঠানে মোট 20 জন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়। পরবর্তীতে 5টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে এমকে দে কলেজ আমড়াঘাট, নিকামা এইচএস স্কুল মতিনগর, এমকে দে সিনিয়র সেকেন্ডারি স্কুল আমড়াঘাট, বিএনএমপি এইচএস স্কুল দলাই ও সিসিজেসি পালংঘাট এইচএস স্কুলের ছাত্রীদের জন্য 10টি কাউন্টার বানিয়ে সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুরের বিইও পার্থ চক্রবর্তী, আইএস সৌভিক দাস, সিআরসিসি কল্লোনাথ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শিবু গোয়ালা, মিতা দেব, মহিবুর রহমান, তুষার কান্তি দাস প্রমুখ। এদিন অনুষ্ঠান পরিচালনা করেন পুলক দাস। উদ্বোধন করেছেন নিযুত ময়না নামে। আমাদের যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে কিভাবে শিক্ষার মাধ্যমে সমাজকে সুন্দর করা যায় এবং যে আর্লি ম্যারেজ, যে মানে সময়ের আগে যে বিবাহ, সেইটাকে যাতে রোধ করে যারা ছাত্রীরা যারা আছে সমাজ যাতে কাজে লাগে, তারই একটা সুন্দর একটা উনি যোজনা আজকে উনি শুভ উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনী আজকে আমরা আমাদের এই ধলাই সমষ্টির যে 5টি স্কুল, সেই 5টি স্কুল আমরা একত্রে সিসিজেসি পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে আমরা এখানে उपस्थित হয়েছি। सीएम सर का स्पीच सुना है आज, जो स्कीम वो अगस्त महीने में जो लॉन्च हुआ था, आज पहले बार गर्ल्स स्टूडेंट्स को निजुत मयना स्कीम में जो चेक डिस्ट्रीब्यूशन का प्रोग्राम है, आज इस हायर सेकेंडरी में इस सेंटर में हम लोगों का टोटल है 736 गर्ल्स स्टूडेंट्स को हम लोग चेक डिस्ट्रीब्यूशन करेंगे। सेरेमोनियली 20 लोगों का हम लोग डिस्ट्रीब्यूशन करेंगे। बाकी जो है एक स्कूल का और एक कॉलेज का एक रूम में डिस्ट्रीब्यूशन होगा। उसमें एक रूम में 2 काउंटर होगा। काइंडली आप लोग काउंटर से चेक ले लीजिए। শিক্ষার ব্যাপারে তিনি আজকে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
আরেকটা কথা, একজন পুরুষ যখন শিক্ষা লাভ করে তখন একজনই শিক্ষিত হয়, কিন্তু একজন মেয়ে যদি শিক্ষা লাভ করে একটা পরিবার শিক্ষিত হয়। তাই আজকে আমি দেখতে পাচ্ছি আগামী আমাদের সমাজে কতটা পরিবার যে শিক্ষার দিকে অগ্রসর, দ্রুত হয়ে অগ্রসর হবে, আমাদের ভারতবর্ষটা উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে, এটা আমি আশা রাখছি।